সাল ১৯০৯। বর্তমান বাংলাদেশ তখন অবিভক্ত ভারতবর্ষের একটা অংশ ছিল। এই সময় ঘটে যায় ভারতের ইতিহাসের সবথেকে রহস্যময় ও অদ্ভুত একটা ঘটনা। এক জমিদার নাকি মৃত্যুর ১০ বছর পর ফিরে এসেছিল। লোকমুখে শোনা কোনো কথা কাহিনী নয়। এই কেসটা আদালতে বহু বছর ধরে চলেছিল। সম্ভব কারণ মৃত্যুর ১০ বছর পর ফিরে আসা? সেই সময় জমিদারদের বিশাল ক্ষমতা ছিল। এইরকমই একটা জমিদার পরিবার ছিল ভাওয়াল রাজ পরিবার। রাজা রাজেন্দ্র নারায়ণ ভাওয়ালের জমিদার ছিলেন। তারা ঢাকার কাছাকাছি ভাওয়াল এস্টেটে বসবাস করতেন, যেটা বর্তমান বাংলাদেশের অংশ। ১৯০৯ সালের ১৮ এপ্রিল দ্বিতীয় কুমার রমেন্দ্র নারায়ণ রায় ভাওয়াল থেকে ট্রেনে করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হন। তিনি ২০ তারিখে দার্জিলিং পৌঁছান। তার সঙ্গে ছিলেন তার স্ত্রী বিভাবতী, স্ত্রীর দাদা সত্যেন্দ্র এবং ২১ জন চাকর বাকর বা সহযোগী, এবং সাথে ডাক্তার আশুতোষ দাশগুপ্ত নামে তাদের পারিবারিক ডাক্তার। তার স্বাস্থ্যের অবস্থা অনেকটাই খারাপ ছিল। আসলে জমিদার মানুষ, বেশিরভাগ সময়টাই তিনি শিকার করতে এবং একাধিক নারীর সঙ্গে কাটাতে ব্যস্ত থাকতেন। ১৯০৫ সালে শোনা যায় তিনি সিফিলিসে আক্রান্ত হন। সিফিলিস একটা যৌন রোগ, যার কারণে তার হাতে এবং পায়ে অজস্র ঘা ছড়িয়ে পড়েছিল। তাই মনে করা হচ্ছিল তিনি কিছুদিন হাওয়া বদল করলে হয়তো তার শরীরে কিছু পরিবর্তন আসতে পারে। ৬ মে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরের দিন রাতে জয়দেবপুরে টেলিগ্রাম করে জানানো হয় যে কুমার অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েছেন, তাড়াতাড়ি কেউ যেন এসে পৌঁছায় এখানে। তাই পরের দিন সকালবেলায় তৃতীয় কুমার রঘুনন্দন রায় তাড়াতাড়ি জয়দেব থেকে ট্রেনে দার্জিলিংয়ের জন্য রওনা হন এবং যাওয়ার সময় সে আরেকটা টেলিগ্রাম হাতে পায়। তাতে লেখা ছিল দ্বিতীয় কুমার অর্থাৎ মেজ কুমার মারা গেছেন। ৮ই মে তাকে মৃত ঘোষণা করা হয়। ৩ দিন পর দার্জিলিং থেকে বিধবা বিভাবতী এবং বাকি সদস্যরা জয়দেবপুরের রাজবাড়িতে ফিরে আসে। মৃত কুমারের শ্রাদ্ধ ইত্যাদি কাজকর্ম করা হয় ১৮ই মে অর্থাৎ মৃত্যুর ১১ দিন পর। এদিকে মেজ কুমারের মৃত্যুর কারণ এবং দার্জিলিংয়ে তার যে দাহ কাজ করা হয়েছিল, তাকে যে শ্মশানে পোড়ানো হয়েছিল, সেটা নিয়ে অনেক ধরনের গুজব রটে, যার ফলে পরিবারের পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শরীফ খান নামে একজন কর্মচারী ছিল যে কিনা কুমারের সঙ্গে দার্জিলিং গিয়েছিল, আর কুমারের শেষ দিনগুলো তিনি তার সাথেই ছিলেন। ওনার থেকে শোনা যায় যে কুমার যখন খুব বেশি অসুস্থ ছিল, তখন কুমার যখন বমি করেছিল, সেই বমি নাকি এতটাই ঝাঁঝালো ছিল যে শরীফ খানের কাপড়ে নাকি গর্ত হয়ে গিয়েছিল সেই বমি পড়ে। এবং আরও শোনা যায় মেজ কুমারের দেহ যখন শ্মশানে নিয়ে যাওয়া হয়, আসলে নাকি সেদিন শ্মশানে কোনো মৃতদেহ দাহই করা হয়নি। যদিও ওই দাবিগুলোকে মেজ কুমারের বিধবা স্ত্রী বিভাবতী সম্পূর্ণভাবে অস্বীকার করেন। নিয়তি কিন্তু অন্য কিছু লিখে রেখেছিল মেজ কুমারের কপালে। সেদিন যখন মেজ কুমারের মৃতদেহটা নিয়ে শ্মশানে যায় তারা, সেখানে হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সেদিন রাতের অন্ধকার এবং প্রবল বৃষ্টি। যারা মরা পোড়াতে গিয়েছিল সেই সকল লোকেরা অন্য একটা জায়গায় আশ্রয় নেয়, ওই মরাটাকে, ওই মৃতদেহকে ওখানেই ফেলে রেখে।